বাঙালি জাতি, আমাদের গর্বিত সোনার বাংলা, সোনার মানে জাতি আমরা আমরা বাঙালি, আমরা যে আবেগী ক্রিকেট প্রেমী, আমরা কখনোই হাতুড়ি সিংকে ক্ষমা করব না। বাংলাদেশের এত ভালো একটা টিম, আমাদের দেশের টিম অনেক ভালো ছিল, আমাদের দেশের প্রিপারেশন অনেক ভালো ছিল, কিন্তু 2023 বিশ্বকাপ, 2024 টি-20 বিশ্বকাপ, এই দুইটা বিশ্বকাপে খারাপ করার মেইন কারণ হচ্ছে কোচ হাতুড়ি সিং। আপনারা কেউ মানেন আর না মানেন, এই হাতুড়ি সিংয়ের কারণেই বাংলাদেশ দলের আজকে এই অবস্থা। আর এই কারণেই আমরা এত বড় একটা জাতি হাতুড়ি সিংকে সারা জীবন ঋণী করব এবং হাতুড়ি সিংকে কখনোই ক্ষমা করব না। একটা চিন্তা করেন, 2023 বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো একটা প্রিপারেশান নিছে। তামিম ইকবাল খান সেই আমাদের টিমটাকে সেই 2 থেকে 3 বছর ধরে মানে যে চ্যাম্পিয়নশিপ ছিল, ওয়ার্ল্ড কাপ যে চ্যাম্পিয়নশিপ ছিল, সেখানে বাংলাদেশকে নাম্বার 1-2 সব সময় রেখে যখন বিশ্বকাপ দলটা ঘোষণা হবে তখনই, বা বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ যখন, তখনই হাতুড়ি সিংকে বিসিবি নিয়ে এসে এমন একটা অন্তর্কহল লাগাই দিল তামিমের সাথে, টিমটা একদম ছেঁড়াবেড়া হয়ে গেল, দলটাকে একদম ছেঁড়াবেড়া করে দিল। তামিম ইকবাল খান বিশ্বকাপে গেল না, ওপেনিংয়ে ছন্নছাড়া অবস্থা, ব্যাটিং লাইন আপের কোনো মানে ধার কেউ ধারতেছিল না, যে যেখানে পাইছে সেখানে নামছে, মানে একদম পাড়ার ক্রিকেটের মতো বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। তার মানে একটা পরিকল্পনা যে ব্যাঘাত, এটা কে ঘটাইলো? হাতুড়ি সিং ঘটাইছে। এই যে 24 সালে বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে, সেখানে বাংলাদেশ দলের একটা প্রিপারেশন ছিল, খুব ভালো প্রিপারেশন ছিল, কিন্তু তার আগেও এই হাতুড়ি সিং অনেকগুলো নাটক করে গেল। নাটক করে যাওয়ার পর যখন মানে খেলতে গেল বিশ্বকাপ বাংলাদেশ, তখন বিশ্বকাপে এমন ভরাডুবিতে তিনি মিডিয়ার সামনে এসে কথা বলল যে বাংলাদেশ দল যদি সুপার 8-এ খেলে এটা আপনাদের বোনাস। সেই সাথে তিনি আরও বলছিল বাংলাদেশ দল যে বিশ্বকাপ জিতবে এটা বাংলাদেশের মানুষ জেগে জেগে স্বপ্ন দেখুক। ভাইয়া, আমরা 30-32 বছর থেকে ক্রিকেট খেলতেছি, আমাদের অভিজ্ঞতার তো কমতি নাই। এক একটা প্লেয়ারের 8-9 বছরের কম তো অভিজ্ঞতা নাই। তাহলে তাদের নিয়ে যদি আমরা স্বপ্ন না দেখি, আফগানিস্তানের মতো গোটা দেশের অভিজ্ঞতা হচ্ছে 5 বছর কিংবা 6 বছর। সে আফগানিস্তান আজকে সেমিফাইনাল খেলতেছে, তাদের স্বপ্ন ফাইনাল খেলা, তাদের স্বপ্ন আবার চ্যাম্পিয়ন হওয়া। তারা যদি এই স্বপ্ন দেখতে পারে, তাহলে আমরা বাঙালি এত বছর থেকে ক্রিকেট খেলে তাহলে কী করলাম? তাহলে এই কোচের যে ম্যাচটা শেষ, এই কোচের যে ম্যাচ শেষ, এই কোচের সাথে কি বাংলাদেশ, মানে এই কোচের সাথে কি বিসিবি আরও চুক্তি বাড়াবে? যদি বিসিবি আরও চুক্তি বাড়ায় তাহলে সবচেয়ে গাধামো কাজ হবে। শুধু এই কথাটা আমার না ভাইয়া, এই যে হাতুড়ি সিংকে নিয়ে যে কথাগুলো বললাম, এই কথাটা আমার না, এই কথাগুলো বলছে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা, বাংলাদেশের মানে বড় বড় যারা বা ক্রিকেট বিশ্লেষক আছে তারা। আর এই কোচের যদি ম্যাচ শেষ হয়ে যায়, আমার বিশ্বাস তামিম ইকবাল খান ক্রিকেটে ফিরবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিম ইকবাল খান খেলবে। আপনারা এটা আশা করতে পারেন। আর সেই সাথে এই হাতুড়ি সিং যদি বাংলাদেশে কোচ হয়ে থাকে ভাইয়া, তাহলে বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভবিষ্যতে কোনো প্ল্যান পরিকল্পনা কিছুই সে বাস্তবায়ন করতে দিবে না। আমি জানি না বাংলাদেশের সাথে তার কিসের শত্রু, আমি বাংলাদেশকে কেন তিনি দেখতে পারে না, বাংলাদেশের সাথে তার সমস্যাটা কোথায়, বাংলাদেশের প্লেয়ারদের কাছে সমস্যা কোথায়? আরে বাবা, এই হাতুড়ি সিং তোর তো হাতে খড়ি শুরু বাংলাদেশ ক্রিকেট দিয়ে, তোকে বিশ্বয়ে চেনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দিয়ে। সেই বাংলাদেশের সাথে তুই যে এত বড় নেমো খারামি করলি, এটা কি মানা যাবে? এটা কি মানা যাবে? কখনোই মানবে না। বাংলাদেশের জাতি তোকে কখনো ক্ষমা করবে না। তুই সারা জীবন বাংলাদেশের জাতির কাছে অপরাধী হয়ে থাকলি। চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, পেজে যারা দেখছেন ফলো করবেন।